আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে আগের ম্যাচের পরাজয়ের স্বাদটা ভুলল ইন্টার মায়ামি এবং সেটার ভোলার পথে আরও একবার লিও মেসি তার ম্যাজিক্যাল পারফরমেন্স দিলেন। জোড়া গোল, আরও একটা জোড়া গোল যেটাকে একেবারে অভ্যাস বানিয়ে ফেলেছেন, সঙ্গে একটা অ্যাসিস্ট। এবং এর পাশাপাশি অবশ্যই বলতে হবে স্যাগোভিয়ার জোড়া গোল, জর্ডি আলবার গোল প্লাস অ্যাসিস্ট, লুইস সুয়ারেস এবং সার্জিও বুস্কেটসের দুর্দান্ত দুটো অ্যাসিস্ট, সব মিলিয়ে লিও মেসি আরও একবার ফোকাল পয়েন্টে থাকলো। ইন্টার মায়ামিতে এই ম্যাচে অন্তত পারফর্মারের অভাব ছিল না। বিশেষ করে এই ম্যাচটা বেশ কয়েকটা দুর্দান্ত অ্যাসিস্টের জন্য অনেকদিন ধরে মনে থাকবে। বেশ কয়েকদিন পরে ইন্টার মায়ামির অনেক স্টার ফুটবলাররা একসাথে কিন্তু এতটা ভালো পারফরমেন্স করলেন। ক্লিয়ার কাটভাবে ইন্টার মায়ামির শুরুর দিকে সে ধাক্কাটা কাটিয়ে রীতিমতো ডমিনেট করেছে। আরও একবার বাজে রকমের একটা শুরু হয়েছে। সেই কি ডিফেন্ডিং ইন্টার মায়ামির প্রথম 10 থেকে 15 মিনিট করেছে, যে জায়গা থেকে তারা গোল কনসিড করেছে। হাস্যকর ডিফেন্ডিং, গোলকিপারের ভুল, ডিফেন্ডারদের ভুল এবং ইন্টার মায়ামির ডিফেন্সিভ এমন টাইপের কলাপস থাকবে, বিশেষ করে সেট পিসের ক্ষেত্রে। এটা একেবারে অনুমিত একটা ব্যাপার। এমন একটা সিচুয়েশনে ম্যাচটা যখন অনেকটাই রেড বুলসের দিকে হেলে পড়ছিল, লিও মেসি কীভাবে এই পাসটা জেনারেট করলেন আমি এখন পর্যন্ত ভেবে পাচ্ছি না। যেখান থেকে জর্ডি আলবা গোল পেয়েছেন, কিভাবে এত অসাধারণ দক্ষতায় পুরো ডিফেন্স লাইন ভেঙে লিও মেসি সে পাসটা ক্রিয়েট করেছেন। তারও আগে তার অসাধারণ ভিশনের মাধ্যমে এমন টাইপের একটা মুভমেন্ট দেখেছেন। ওই যে বলা হয় মাঠের মধ্যে এমন অনেক কিছু লিওনেল মেসি দেখতে পারেন যেটা স্বাভাবিক ফুটবলারদের ক্ষেত্রে পসিবল না, সেটার আরও একটা প্রমাণ কিন্তু পাওয়া গেল। আমি এই জায়গা থেকে এসে কয়েকটা কথাবার্তা বলি, কারণ এটা বলতে হবে। মাঝখানে 5-5টা MLS এর ম্যাচে জোড়া গোল করেছেন। সিনসিনাতির বিপক্ষে একটা ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি। আমি অন্যান্য প্ল্যাটফর্মে দেখি, এমনকি ফুটবল ফ্যাগের প্ল্যাটফর্মেও দেখি, লিও মেসি হেটারদের মধ্যে উল্লেখযোগ্যভাবে কয়েকজন এসে এমন টাইপের উপলক্ষগুলোর জন্য রীতিমতো অপেক্ষা করেন। তাদের এর আগের যত রকমের হতাশা আছে সেটা একটা লিও মেসির কিছুটা হলো সাবপার পারফরমেন্সের পরে সেটার ক্ষোভটা উগরে দেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি গোলের সংখ্যা বাদ দেন, আপনি অন্য সকল কিছু বাদ দেন, লিও মেসি জর্ডি আলবাকে যে পাসটা দিয়েছেন, যেখান থেকে লিও মেসি ওই মুভমেন্টটা দেখেছেন, যেভাবে তিনি আসলে বলটা বাড়িয়েছেন, আমার কাছে জানা নেই যে আপনি যদি ফুটবলে এমন টাইপের স্কিলকে অ্যাপ্রিসিয়েট করতে না পারেন, তাহলে ফুটবলে আসলে কি অ্যাপ্রিসিয়েট করছেন। এরপরের মোমেন্টগুলোতে স্যাগোভিয়ার কথা আলাদা করে বলতে হবে। সময়টা তিনি রাঙিয়েছেন, সুযোগটা বারবার করে এসেছে ইন্টার মায়ামির কাছে, এই জিনিসটা বলবো না। তবে এ ম্যাচে ইন্টার মায়ামি অনেক বেশি করে ক্লিনিক্যাল ছিল। যতগুলো অপরচুনিটি তারা প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে পেয়েছে, সেগুলোকে তারা গোলে কনভার্ট করতে পেরেছে। এবং স্যাগোভিয়ার মতো একজন এমন টাইপের ওয়ার্কহোলিক মিডফিল্ডার থাকলে সেটা যে কোনো দলে অ্যাটাকের জন্য অনেকটুকু ইজি হয়ে যায়। প্রথম গোলটার পাশাপাশি দ্বিতীয় গোলটার কথা একটু বেশি করে বলতে হবে। সেখানে আলাদা রকমের স্কিল সেট দেখিয়েছেন এবং ঠান্ডা মাথার ফিনিশ করে এসেছেন। এমন টাইপের পারফরমেন্স স্যাগোভিয়াদের কাছ থেকে যত বেশি করে আসবে তত ভালো ইন্টার মায়ামির জন্য। এরপরে দুটো ক্লাসিক্যাল মুভমেন্ট, অসাধারণ দুটো পাস। প্রথমটা জেনারেট করেছেন সার্জিও বুস্কেটস, যেখান থেকে লিওনেল মেসি গোল পেয়েছেন। নিজের একেবারে ডিফেন্সিভ হাফে বল পেয়েছেন, সেখান থেকে এত নিচ থেকে লিওনেল মেসির উদ্দেশ্যে যে বলটা বাড়িয়েছেন, কমেন্টেটর ওই সময়টাতে বলছিলেন যে সর্বকালের অন্যতম সেরা একজন মিডফিল্ডার, সর্বকালের সেরা ফুটবলারকে দিয়ে গোল করালেন, এত অসাধারণভাবে বলটা বাড়ালেন। সার্জিও বুস্কেটসের এমন টাইপের মুভমেন্ট, এমন টাইপের পাস আমরা এই সিজনে অনেক বেশি করে দেখছি। লিও মেসির সাথে একটা কানেকশন দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো দেখতে ওই যে বললাম চোখের জন্য শান্তিদায়ক, স্বস্তিকর। কারণ এমন টাইপের ডিফেন্স যদি একটা পাস যখন লিও মেসির কাছে আসে, সেখান থেকে মেসি ফিনিশ করে আসবেনই বটে। এমন একটা ইকুয়েশনে আমরা কিছুটা হলেও লুইস সুয়ারেজকে গোল স্কোরিংয়ের জায়গা থেকে হারিয়ে ফেলেছি। তবে তারপরও সুয়ারেজের মতো একজন প্লেয়ারের দরকার আছে, এজন্য যে তিনি লিওনেল মেসি খেলাটা ভালো বোঝেন এবং তার চেয়ে বড় কথা, যা কিছু তিনি আসলে ফুটবলে অ্যাচিভ করেছেন, যে ও এক্সপেরিয়েন্স আছে, যে ওভারঅল স্কিল আছে, সেটা MLS-এর বাকি প্লেয়ারদের তুলনায় এখন স্পষ্টত কথা বলে। যদিও লুইস সুয়ারেজ যথেষ্ট পরিমাণে হেভি লেগের একজন ফুটবলার হয়েছেন, আগের মতো স্পিড নেই, আগের মতো সে প্রলিফিক গোল স্কোরিং ফর্মটাও নেই। তবে লুইস সুয়ারেজ এখনও এমন টাইপের পাসগুলো জেনারেট করতে পারেন বলেই লিও মেসির সাথে আপফ্রন্ট তাকে অনেকটা বেশি সময় ধরে কোচ রাখছেন। সে জায়গা থেকে লিওনেল মেসির আরও একটা ফিনিশিং, পরবর্তীতে ফ্রি কিক থেকে আরও একটা গোল হয়তোবা পেতে পারতেন। লিওনেল মেসির হ্যাটট্রিক দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তবে এগুলোকে একপাশে সরিয়ে রেখে যেভাবে ইন্টার মায়ামি ম্যাচটা শেষ করেছে, এই জয়টা আসলে এই মুহূর্তে দরকার ছিল। সব কিছুকে ছাপিয়ে শুধুমাত্র লিওনেল মেসি নয়, টিম পারফরমেন্সও যে দেখা গেল, এটাও একটা স্বস্তিদায়ক ব্যাপার হবে। MLS-এর ব্যস্ত এই সময়গুলোর মধ্যে লিওনেল মেসি কিন্তু 90 মিনিটের ম্যাচগুলো খেলছেন। এটার কথা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি, আরও একবার বলছি, এই জিনিসটার উপর মনোযোগ রাখতে হবে।
কী পরিমাণ প্রেশার নিজের দলের জন্য নিচ্ছেন এবং তার আত্মনিবেদনের জায়গাগুলো কিন্তু আরও স্পষ্ট বোঝা যায় এমন টাইপের পারফরমেন্সের পরে কিংবা 90 মিনিট ম্যাচ শেষ করে আসার পরে। ধন্যবাদ সবাইকে।